সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। এখন সকাল সকাল একটা ডিসিশন নেওয়া হলো, যেটা কিনা অনেকেই নিচ্ছে, সেটা হচ্ছে জিও থেকে বিএসএনএল এ পোর্ট করার জন্যে। তো আমি ফোন করলাম বিএসএনএল অফিসে, ওরা বললো যে তোমরা এই জিনিস নিয়ে চলে এসো আমাদের বাড়ির থেকে একটু দূরে, মানে ধরে নাও 4-5 কিলোমিটার দূরে। তো ওখানে গিয়ে মামা বলছে যাবে, গিয়ে পোর্টটা করে নেবো। তার সবচেয়ে বড় কথা, শুধুমাত্র টাকা বেড়েছে এটা তো আমাদের কাছে পুশিং ফ্যাক্টর, কিন্তু এতদিন যে আমরা রিচার্জ করে এসেছি, যত টাকারই 200 টাকার হোক কি 180 টাকার হোক, নেটের সিগন্যালই পাওয়া যেত না। জিওর কোনো সিগন্যাল পাওয়া যায় না। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে বলছে 4G 5G কিন্তু সিগন্যাল আসছে না। এটা অনেক দিন থেকেই হয় না। হ্যাঁ, আমারও তো অনেকেরই হয় না। মানে আমার খালি এরকম মনে হয়, যখন 3G থেকে 4G এসেছে, 3G স্পিডটাকে কমিয়ে দিয়েছে অনেক মাস, তারপর যে 4G এসেছে 3G স্পিডটাকে চালিয়ে দিয়েছে, লোকেরা ভাবছে যে 4G হেভি স্পিড, যেটা কিনা এখন আবার হচ্ছে 4G স্পিডটা পুরো কমে গেছে, কিছুই মানে খুব বাজে অবস্থা। যাই হোক, বিএসএনএল বা কি ভালো অবস্থা সেটাও তো জানি না, সিম পোর্ট করার পরে বোঝা যাবে। আজকে ইন্ডিয়ান আমাদের গেট খুলে দেবে। ওরা আজকে বেরিয়ে যাচ্ছে, মা শুভ দরকার আছে, তাই আমি তো আগের থেকে কানকুল করে নিয়েছি। দাদি চান করে এসেছে। টাটা। ডুগা ডুগা ডুগা। যাই দেখি পোর্ট করিয়ে কি পরিস্থিতি দাঁড়ায়, বুঝতে তো পারছি না কতদিন সময় লাগবে, কি ব্যাপার। এই দেখো এখানে পায়রারা চান করছে, পায়রাদের চান করতে দেখিনি আগে। আমার সাথে মাও যাচ্ছে, মায়েরও পোর্টটা করিয়ে নেওয়া হবে। যদি আগে দেখা হবে যে সব ঠিকঠাক কিনা, মানে টাকা পয়সা কিরাম কি ব্যাপার, সিগন্যাল পাবো কিনা, এগুলো আগে কথা বলে দেখি। দেখো আমাদের রাস্তার কি অবস্থা, মানে মানুষ যে হাঁটবে এই জায়গাটা সার্ভিস রোড, সেখানে মেইন রোডে হাঁটতে হচ্ছে। ফাইনালি চলে এসেছি বিএসএনএল অফিসের। কি অবস্থা, মানে অফিসটা কোনো রকমে বেঁচে আছে মনে হচ্ছে। অফিসে ঢুকে লাইনে দাঁড়িয়ে গেলাম, অনেকজনের পরেই লাইন ছিল, বাট কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। তো ফাইনালি দুজনেরই পোর্ট করে চলে এলাম। পোর্ট খুবই তাড়াতাড়ি হয়ে গেল, লোক ছিল বলে একটু সময় লেগেছে। তো যেই পোর্ট করেছি জিও থেকে ফোন দুজনের কাছে, আপনারা কেন করছেন, আপনারা বুঝছেন না, এই ওই সেই, জিওর নেটওয়ার্ক ভালো, ওদের নেটওয়ার্ক খারাপ। আপনি কিন্তু আমি যদি এটা খারাপ হয় আমি আবার জিও পোর্ট করে দেব। এবার দেখো নেটওয়ার্কের ব্যাপারটা কিছুই জানি না, সুইচ হলে আজ থেকে 4 দিন তো আরো আছে, এটা 4 দিন পরে বুঝতে পারবো কি হবে না হবে। তখন আবার পোর্ট করতে কোথায় যেতে হবে? তখন যে কোনো জায়গায়। হ্যাঁ, এই কোর্ট থেকে এলাম, এসে খেলাম, খেয়ে এসে একটু বসছি। এবার হলো শুয়ে পড়বো। খাবারে ছিল হচ্ছে ভাত, করলা উচ্ছে ভাজা, লোটে মাছের তরকারি ছিল একটা, মাছ ছিল, আর হলো দই। এখন একটু শুবো, খুব টায়ার্ড লাগছে। আর হচ্ছে এই যে অফিসে কাজ চলছে, মিটিং চলছে, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। তো গাইজ আজকে অফিসে বড় সড়ো একটা বাওয়াল হয়ে গেল। সেই বাওয়াল কন্টিনিউশন, মানে বাওয়ালের পরে যা হয়, এটা তোমার করতে হবে, হ্যাঁ আমি সবগুলো এখন করছি, বিচ্ছিরি বাওয়াল। যাই হোক, তার সাথে তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিই, জিওর থেকে জিওর যেটা এখন 209 টাকায় যেটা দিচ্ছে, 209 টাকা আমাদের কত দেয়? 1 GB পার ডে, তাই তো? কতদিনের জন্য? 20 না 24 দিন মনে হয়, এরকমই কিছু একটা দিনের জন্য। সেখানে বিএসএনএল এ 108 টাকায় পার ডে 1 GB করে পাবে 28 দিনের জন্য। 4G সিম, 4G নেটওয়ার্ক যদি থাকে ওখানে, তাহলে 4G স্পিড পেয়ে যাবে। আর বাট এখানে খারাপ এটাই, যেখানে কোনো SMS পাওয়া যাচ্ছে না, যেমন 100 SMS পার ডে ফ্রি থাকে, ওটা পাওয়া যাচ্ছে না। ওটা নিতে গেলে 153-তে রিচার্জ করতে হবে। বাট SMS আমরা কতটাই বা ইউজ করি, তাও 200, হ্যাঁ সেটাই। যাই হোক, বাট 108 টাকায় সম্ভব, মানে মানুষের যেটা দরকার নয় সেটা পে করবে না, কারো SMS করতে দরকার নয়, তার কাছে সেই অপশানটা আছে, 108 টাকা দিয়ে রিচার্জ করতে পারবে 28 দিনের জন্য। আর একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে 196 না 199, যেটা 70 দিনের প্ল্যান। 70 দিন ওই একই টাকায় চালাতে পারবি, নেটটা একটু কম দেয় ওটা, নেটের স্পিড বা নেটের স্পিড না, নেটের ডিউরেশনটা কম। যাদের নেটটা অতটাও দরকার নয় কিন্তু ওই কম টাকায় অনেকদিন চালাতে চায়, 70 দিন, 2 মাসের ওপর। তো এরকম অনেক ভালো ভালো জিনিস আছে। একটাই জিনিসের প্রবলেম, সেটাও কি আর বলবো, সরকারেরই দোষ, সেটা হচ্ছে যে টাওয়ারে যে স্পিড, 4G টাওয়ার একটু কম আছে। আমাদের এখানে কিরম নেটওয়ার্ক আসবে জানি না, ওরা বললো 4G টাওয়ার কিন্তু এখানে আসেনি এখন,
3G টাওয়ার 3G সব জায়গায় আছে, আমরা কিন্তু পেলে 3G স্পিডই হয়তো পাবো, লাকি হলে 4G স্পিডটা পাবো এখন। এবার টাওয়ার বসালে বা টাওয়ারের সাথে কোনো ডিল হলে আমরা তখন 4G স্পিডটাও পাবো। এবার সেটা করতে কতদিন লাগবে জানি না, তবে যদি মানুষের সাপোর্ট করে BSNL কে অবভিয়াসলি টাকা পেলে অবশ্যই সেখান থেকে আশা করি উন্নতি হবে। এবার সরকারি ব্যাপার বলা মুশকিল। এই আমাদের কাছে আরবান গাবুর একটা প্রোডাক্ট এসেছে, এটার একটা শ্যুট আছে, কাল করব, প্রফেশনাল শ্যুট করতে বলেছে। কি আমি ভেবেছিলাম আমি কালকে রানাঘাট যাব, গিয়ে আমি হলো রথের মেলায় যাব। এখানে তো রথের মেলা হয় না রথে। কিন্তু কাজ যে এলো, কাজে কি করবি? পরে করব। বল তাহলে ওদেরকে পরে করবি। নিচে নিচে আমি তো নিচ্ছি। তোকে বললাম ওরা গায়ের দিকে চলে আসছে। এদিকে আসছিল? তাই চলে আসছিল পুরো গায়ের দিকে। মাকড় স্বামী কি মরেই তো গেছে। মারতে চাইনি আমরা, শুধু তাড়াতে চেয়েছি। গায়ের কাছে চলে এসেছিল না, মারতে হলো। জানি আপনারা বসে আছে। ও আগে চলে এসেছে। বুঝে তুমি আমাকে বাঁচাতে এসছো? ক্ষমতা তো নেই বাঁচানোর। দেখা চলে যাচ্ছে, দরজা খুললে দরজা দিয়ে বেরিয়ে যাবে। জল দিতে এদিকে চলে এসেছে। আবার আজকে কবে ঠিক আছে? বুঝি না, 4টে করে, আগে 2টো করে খেতাম, 4টে করে। এবারে হচ্ছে ভাত, এটা মাছ, এটা একটা মাছ, এটা ডিম আর এটা ডাল। আজকে খেতে দিতে গেছি মুরগিদের, দেখি কি ছোট সাদাটা আজকে সকালেও দেখেছি, তা ওই যেখানটা বসে ডিম পাচ্ছে সব, ওখানেও তা দিচ্ছে, এদিকে মুখ করে বসে। আজ সকালে দেখি ওদিকে মুখ করে বসে, ওদিকে মুখ করে বসে আছি কেন? আর কিছু করিনি, খেতে দিতে। বাপিকে বলে একটা মুরগি মনে ডিম পারবে, ডাকছে কিরম। দুপুরবেলা খেতে দিতে গেছি, দেখি সাদা মুরগিটা ওদিকে মুখ করে কি খুঁচিয়ে খুঁচিয়ে আনছে, কি খাবার দাবার আনছে। আমি ভাত দিচ্ছি, ওমা দেখি একটা ডিমের খোলা আধা ভাঙা টক করে মুখে পুড়ে নিয়ে এদিকে চলে এলো। আর আরেকটা মুখ থেকে আরেকটা মুরগি ওর মুখ থেকে কেড়ে নিল কালোটা। ওখানে বোধহয় ওর পিঠের ওপর বসে বোধহয় কেউ ডিম পেড়েছে, খাঁজে পড়েছে, ওটাকে বার করে খেলো, আমার চোখের সামনে ডিম খেলো। 1 সপ্তাহের ওপর ডিম পাচ্ছি না। মানে সত্যি এটা ঘোর কলিযুগ, মানে মুরগি ডিম পেড়ে তারা নিজের ডিমই নিজেরা খাচ্ছে। কালাকালি সেইখানে ওই ডিম পাড়ার জায়গাটাকে সরিয়ে দেওয়া হলো অন্য জায়গায়। ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে ডিম পাচ্ছি না, একটাও না। না কালকে আমাদেরকে যখন বলেছো, একটা ডিম পাচ্ছি না। আমাদেরকে যখন বললে কালকে খাবার দিতে যেতে, ওখানে দেখলাম সাদা মুরগিটা এরকম করে বসে আছে। হ্যাঁ, ও বসেই থাকছে ওখানে, বসে থাকছে, আর ও ঘাড়ে বোধহয় বসে কেউ ওখানে তো ডিম পারে, ওর মানে তা দেওয়ার টাইম এসছে, খেয়ে নিচ্ছে, তা দিচ্ছে আর ই করে খাচ্ছে। তো এই খেয়ে দিয়ে এসে এখন শুয়ে আছি, শুয়ে ফোন দেখছি। তবে একটা জিনিস আজকে মানে রিয়েলাইজ তো অনেক আগেই করে এসেছি, বারবার করেছি, জাস্ট তোমাদের শেয়ার করছি। যখন এরকম অফিসে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়, তখন কি হয়, আমার আগে যতটা ভালনারেবল ফিল হতো না, নিজেকে এখন হয় না। তার কারণ আছে, মানে অবভিয়াসলি আদার জায়গা থেকে ইনকামটা আসছে বলে একটা ভরসা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মাথাতে মেন্টাল পিসটা যে এতটা বাজেভাবে হ্যাম্পার হয়, আর মাথার মধ্যে ওটা এতটা টাইম চেষ্টা করি না ঘোরানোর, বাট স্টিল চলে আসে, যার ফলে অন্য কাজ, যেমন এই ভ্লগ, আজকের ভ্লগটা, তাই জন্যে অনেক মোমেন্ট আমি নিতে পারিনি, অনেক, কারণ এটা মাথার মধ্যে ওটাই ঘুরছে, ওটা নিয়েই বসে থাকতে হচ্ছে, ল্যাপটপটা মুখের সামনে নিয়ে, এটা কী করবো, ওটা কী করবো, যেগুলো নিয়ে ঝামেলা হয়েছে সেগুলো নিয়ে। তো মানে সব মেনে নেবো, কিন্তু আমার যদি এই কাজে কোনো জিনিসের জন্য প্রবলেম হয়, সেটা মানুষ হোক কি কোনো অন্য জিনিস হোক, আমি সেটা সহ্য করতে পারি না। তা আজকে সেই জিনিসটা হয়েছিল, বাট যাই হোক, এইটাকে ফাইট করি, আমাকে এগোতে হবে, এছাড়া অপশান নেই। ওদিকে ইন্দ্রাণী বাড়িতে কথা বলছে, আর শুয়ে আছি, যাই ঘুমিয়ে পড়বো এবারে।
তো ইনস্টাগ্রামে দুজনকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা টাটা বলে দে।